হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু দুটো ভিডিও দিচ্ছে, শর্টস দিচ্ছে, তবু ভিউজ তো দেখো সেই জায়গায় যাচ্ছেই না, 40-এর কাছে যাচ্ছেই না। তাহলে এত খাটনি খেটে কী লাভ? লাভটা কি কেউ কি বলতে পারো? কারণ আহ, বেচু কিন্তু ক্লিন ইমেজ নিয়ে চলছে, তাতে নেই কোনো কন্ট্রোভার্সি, নেই কোনো ডুয়েল অ্যাক্টিভিটি, শুধু আছে তার বাবা মা এবং ছেলে। তাই নিয়ে ও ডেইলি লাইফ দেখাতে চাইছে, ডেইলি ব্লগ করতে চাইছে, রান্নাবান্না দেখাবার চেষ্টা করছে, কিন্তু কভারেজ করতে পারছে না। দুটো ভিডিও করেও পুরো রান্নাবান্না আনতে পারছে না, বুঝতে পারছো? তার মানে কতটা খাটতে হচ্ছে আমাদের বেচুকে। তো বেচু তো তার ছেলের প্রতি খুবই মনোযোগী এখন। ছেলে যা চাইছে বুঝতে না পারলেও বোঝার চেষ্টা করছে এবং তার সঙ্গে সহমত পোষণ করে তাকে খেলার জিনিসপত্র প্রোভাইড করতে চাইছে। তো ব্যাডমিন্টন কিনে দিল ছেলেকে। তো যেটা কিনে দিল সে লোক লাগে, একা একা খেলা যায় না, ঠিক আছে? সেটা খেলতে গেলে অবভিয়াসলি বাড়ির লোকজন, অর্থাৎ বেচু বা বেচুর বাবাকেই ওর সঙ্গে থাকতে হবে। আর আশপাশের লোকজনের সঙ্গে খেলতে গেলে ছেলেকে ছাড়তে হবে। তো বেচু কী করবে এখনো তো বোঝা যাচ্ছে না, কারণ ছেলের পেছনে এদের প্রচণ্ড দৌড়াতে হয়, ছেলেকে ছাড়তে চায় না। তো ছেলে খেলবে কোথায়, খেলাটা শিখবে কোথায়? ওই মানে তোমার শুধু খেলার ব্যাট ঘরে সাজিয়ে রাখলেই তো হবে না, সেটাকে নিয়ে খেলতে তো হবে। যাই হোক, ছেলেটা নিশ্চয়ই কোথাও দেখেছে খেলনাটা, মানে ব্যাডমিন্টনটা, তো দেখে তার ইচ্ছা হয়েছে। এবং শীতকালে আমারও মনে পড়ছে খুব ছোটোবেলায় আমরা কিন্তু এরকম র্যাকেট, কক এসব কিনে শীতের দুপুরটা এনজয় করতাম। হ্যাঁ, করতাম। গরমে এগুলো ওই আলমারি মাথায় উঠে যেত, আর শীতকালে আমার মনে আছে পরীক্ষা হয়ে গেলে, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে মা নামিয়ে দিত, এই এখন তোর এটাই সময়। যাই হোক, তার জন্য লোক লাগে, বাড়ির লোকজন কিন্তু সময় দিত না। পাড়ার বন্ধুবান্ধব যদি আসতো কখনো সখনো তো খেলতাম, কিন্তু ক্রমশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুবান্ধব আউট হয়ে গেল, নিজের একটা আলাদা জগৎ হলো অ্যাকচুয়ালি, আর খেলার মধ্যে যাওয়া হলো না। এখন এটা হয়, এটা শহরে হওয়াটা খুব মুশকিল, এই খেলাধুলো নিয়ে চলাটা। আমাদের তো খুবই অসুবিধা ছিল, যেহেতু সামনে সেটা পার্ক মার্ক ছিল না, রাস্তায় নেমে তো খেলা যায় না। আর ছাদে ব্যাডমিন্টন ম্যাক্সিমাম টাইম ছাদের কার্নিস দিয়ে রাস্তায়, কাজে ওইভাবে খেলা হতো না। তারপরে তো অনেক বাধ্যবাধকতা থাকতো, কার বাড়ির ছাদে চলে গেল, কার বাড়ির অমুক চলে গেল। আসলে আমাদের বাড়িটা কিরম বলো তো, উত্তর কলকাতার বাড়ি তো, মানে ছোটবেলার কথা বলছি, এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাফিয়ে লাফিয়ে চলে যাওয়া যেত, মানে ছাদ টপকে টপকে চলে যাওয়া যেত। এখনও যায়, ঠিক আছে, কিন্তু এখন যাওয়া যায় না কেন? এখন পাড়ার লোক আর ঢোকে না। আমাদের সময়টা খুব ইজি ছিল, কারো বাড়িতে ঢুকে পড়াটা, ছাদে গিয়ে ঘুরে ওড়ানোটা, ছাদে গিয়ে কারোর বাড়িতে মা কাকিমারা বসে আড্ডা মারতো, আশপাশের বাড়ি। এখন এই জিনিসটা একদমই বন্ধ হয়ে গেছে। এখন হয়েছে সোসাইটি ভাগ হয়ে গেছে, লোক লোকের সঙ্গে কম কথা বলে, লোক লোকের সঙ্গে মেশে কম, দূরত্ব তৈরি হয়ে গেছে এখন। মানে অনেক দিন পর দেখা হলে একটু তোমার বিনিময় হয়, কেমন আছেন অমুক, কুশল বিনিময় যেটাকে বলে, ব্যাস এটাই হয়ে গেছে। মানে এখন দীর্ঘদিনের অদেখা চলে আশপাশের বাড়ির সঙ্গেও, বুঝতে পারছো? তো সেই জিনিসটা এখন আর নেই, কিন্তু আমাদের ছোটোবেলাটা খুব সুন্দর ছিল। যাকে সে কথা বাদ দাও, এই র্যাকেট ককের ব্যাপারটা মনে হতেই আমার ওই জিনিসটা মনে পড়ে গেল। যাই হোক, এগুলো ফিল করি। তো বাচ্চাটা খেলবে কার সাথে? ওর তো মানে কি বলবো, বন্ধু বান্ধবী নেই, বন্ধু বান্ধব হয়নি আর কি, গড়ে উঠছে না। যাই হোক, সেটা কথা নয়, কিনে তো দিল, সেটাই যথেষ্ট। ভাই ক্রিকেট শুনে তো ভাবছিলাম ক্রিকেটও খেলবে কোথায়, এটা তো কেনা সম্ভবই না, তাই না? যাই হোক, তো বেচুর মার আবার খাটনি পড়ছে, মানে ঘর দোর পরিষ্কার অমুক তমুক, কিন্তু একটা ঘরই পরিষ্কার করতে দেখলাম। আমার মনে হয় মাঝে সাঝে এক একটা ঘর পরিষ্কার করে, রোজ হয়তো পরিষ্কার করা সম্ভব হয় না নাকি, করে বা দেখায় না। আজকে মনে হলো একটু দেখাই, হতেও পারে, কারণ সবই তো কন্টেন্ট। আজকে এটা দেখাবো, কাল ওটা দেখাবো, মাথার মধ্যে এগুলোই ঘোরে। তো রান্নাবান্না অনেক কিছুই হয়, কিন্তু দেখায় কোনো কোনো একটা। আচ্ছা, সে দেখা কোনো ক্ষতি নেই। চিকেন রান্না করলো, চিকেনটা দেখলাম, হ্যাঁ ভালো লেগেছে, অবভিয়াসলি ভালো লেগেছে। এখন খেতে কেমন হবে সেটা তো রান্না করলে বুঝতে পারবো। যাই হোক, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মাছের ঝোল তো আমি খেয়েছি, রুই মাছের ঝোল, মানে জিরে আদা বাটার যে ঝোলটা, ওটা আমি খেয়েছি এবং খেতে খুবই ভালো হয়, একটা লেবু পাতার গন্ধ হয়। সেই জন্য আমি জানি এর এফেক্টটা, কিন্তু চিকেনে আমি দিয়ে কখনো খাইনি। তো চিকেনে খাওয়াটা ঠিক আছে, কিন্তু চিকেনে জিরে দিলাম না, ধনে দিলাম না, কিন্তু চিলি সস দিয়ে রান্না করলাম। আমি তো প্রথমে ভাবলাম এটা চিলি চিকেন টাইপের কিছু হচ্ছে নাকি, তারপর বুঝলাম না, অত ঝোল দিয়ে চিলি চিকেন হলেও তো কর্নফ্লাওয়ার লাগবে না, সেটা হলো না। উল্টে সেটাকে কমিয়ে টমিয়ে তোমার ওই চিকেন কষা টাইপই করা হলো, শুধু ওই লেবু পাতাটা দেওয়া হলো, গ্রেভিটা ঘনই হয়ে গেল। কিন্তু এর মধ্যে সস দেওয়ার কি মানে, এইটা ঠিক মাথায় এলো না। কারণ আমরা চিকেন রান্না করি এক চিলি, মানে চাইনিজ টাইপের রান্না না হলে আমরা সাধারণত সস ইউজ করি না। টমেটো পিউরি দিলেও চিলি সস তো দিই না। যাই হোক, এটা একটু জাস্ট অড লাগলো, মানে বুঝলাম না। ওর মার রান্নার এমনিও আমি বুঝি না, যখন যেটা মনে হয় তখন সেটা দিয়ে সেটাকে মানিয়ে ফেলে। আসলে বাড়িতে তো খাওয়ার লোক একমাত্র হচ্ছে গিয়ে ওই ছেলে আর নাতি। হ্যাঁ, আর
মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলছি, যেটা দেখতে পাচ্ছি না সেটা বলছি না। তো বাবা তো চিকেন খান না, কাজেই তার ব্যাপারটা বলছি না। কাজেই উনি যেটাই রান্না করবেন সেটা মোটামুটি একটু নুন মিষ্টিটা ঠিক হলে খেতে দুর্দান্ত। হ্যাঁ, তাহলে আমি বলছি না উনি খারাপ রান্না করেন, আর যারা খায় তারাই বোঝে। হ্যাঁ, গন্ধলেবুর পাতা দিলে নিশ্চয়ই ভালো হয়, এটা ঠিক, কিন্তু সস দিলে সেটা কি তৈরি হয় অ্যারোমা, সেটা আমি বলতে পারবো না। যাই হোক, বাদ দাও, ওদের রান্না ওরাই খাক, কিন্তু আমার এই ধরনের রান্না করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। হ্যাঁ, লেবু পাতা দিয়ে রান্না তোমরা খেতেই পারো, হ্যাঁ ভালো লাগে খেতে। লেবু পাতাই তো পাওয়া যায় না, আমরা পাবো কোথায়? আমাদের তো গাছগাছালি নেই। কখনো যদি গন্ধরাজ লেবু কিনে আনা হয় গোটা শুদ্ধ, তার মধ্যে যদি পাতা থাকে, তো সেটা আমি রেখে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, বাদ দাও। এইবার চলে আসি, তোমার বাচ্চাটা চিকেন খেতে ভালোবাসে। ভাই, আমাদের তো বাচ্চা কাচ্চা চিকেন খেলে তাকে ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করি, আর এরা ওই গুণে চেষ্টা করে যাতে সবাই খেতে পারে, সবাই খেতে পারে, মানে সবার খাওয়ার খুব ইন্টারেস্ট। মানে বাচ্চার প্রতি ধ্যান দে, ও যেটি ভালো খায়, ভাত বেশি দেয়, জিনিস কম দেয় বাচ্চাটাকে, আমরা দেখলাম। মানে ভাতটাকে বেশি বেশি খাওয়ায়, ভাতে তো প্রোটিনও নেই, ভিটামিনও নেই, ভাতে শুধু পেট ভরে। আর যেটা খেলে বাচ্চাটার গায়ে লাগবে, যাই হোক, ওদের বাচ্চা ভাই, ও মানে সৎ বাচ্চা তো না, নিজেদের বাড়ির বাচ্চা, তো সেটাকে যদি সঠিক যত্ন না করে, এদের কী বলবো। যাই হোক, খাওয়ার মধ্যে তো ওই কতগুলো মশলাওয়ালা জিনিস। আচ্ছা, সে তো গেল, বিকেলবেলা তো কিনতে গেল ওই ব্যাডমিন্টন কিনে এনে, আবার রাত্রিবেলা লুচি লুচি রাত্রিবেলা ওই ছাদের ওপর তুলে সব সরঞ্জাম নিয়ে লুচিপত্র করা। যাই হোক, এটা যে কতটা খাটাখাটনি হয়, বেচুর মনে কি হয় যে মাকে দিয়ে এতটা খাটানো ঠিক নয়। এই যে জিনিস টানা হ্যাচড়া করা, এটাই তো বিশাল পরিশ্রম, একবার নিচ একবার উপর, একবার নিচ একবার উপর। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে, এইখানে আমি একটা কথার উত্থাপন করব তোমাদের। সেটা হচ্ছে যে বেচু একটা কথা বলেছিল দুদিন আগে, হ্যাঁ, যে নিজের ওই যে ঘরে বসে সেই এম সাহাকে নিয়ে, যে ওই মেয়েটাকে নিয়ে এরকম বলা হচ্ছে ওর সঙ্গে জড়িয়ে, যেটার সঙ্গে ওর নাকি কোনো সম্পর্কই নেই। আচ্ছা, এইখানে একটা কথা বলা হয়েছে যে হয়তো ওর ভিউয়ার্সরা ওকে বলেছে তোমার নাম নিয়ে এরমভাবে জড়াচ্ছে, যে তুমি হয়তো কাউকে স্ট্রাইক দাও, অর্থাৎ ওই বিদেশি, ওকে বোধহয় স্ট্রাইক দেওয়ার কথা বলা হয়েছে, যেহেতু নাম ধরে বলেছে। তো এইখানে, এবং আরেকজনকেও বলা হয়েছে ওকে স্ট্রাইক দেওয়ার কথা, মানে এদের দুজনকেই বলা হয়েছে, সাহাকেও বলা হয়েছে এবং তোমার বেচুকেও বলা হয়েছে স্ট্রাইক দেওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেখানে বেচু কি বললো? বেচু বলল স্ট্রাইক দেওয়া এত ইজি না, কারো নাম নিলেই কাউকে স্ট্রাইক দেওয়া যায় না, অনেক রকম ব্যাপার আছে যেগুলো তোমরা বুঝবে না। কেন? আমি তো জানি কারোর নাম নিলেই স্ট্রাইক দেওয়া যায়, কারোর ছবি ইউজ করলেই তাকে স্ট্রাইক দেওয়া যায়, কিন্তু বেচু কেন স্ট্রাইক দিতে পারছে না? বেচু তো নিজের বউকেই স্ট্রাইক দিয়েছিল তার নিজের ছবি ইউজ করার জন্য, তাহলে সেখানে কেন বেচু স্ট্রাইক দেবে না? এখানেই তোমরা বুঝে নাও যে এখানে বেচুর কিছু খামতি আছে, অর্থাৎ কিছু অব্লিগেশন আছে। মানে এখন এই অবস্থায় যদি বেচু তার অপছন্দের কথা কেউ বললেও, তার পক্ষের ভাই বোনেরা, দিদিরা, দাদারা বলে বেচুর বিরুদ্ধে, বেচু কিন্তু কাউকেই স্ট্রাইক দিতে পারবে না এই মোমেন্টে। কেন বলো তো? তাহলেই কিন্তু বেচুর সমস্ত গোপন কথা আউট হয়ে যাবে, যেটা কিনা এখনো লোকে চেপে রয়েছে। তখন কি সে চেপে থাকবে? সে তো ভরবার করে বলতে থাকবে, আমি আপনার জন্য এই করেছি, আমি আপনার জন্য ওই করেছি, আপনার তো এটা করা উচিত হয়নি, আপনার তো ওটা করা উচিত হয়নি, যেভাবে কিনা সেই গুপ্তি বুড়ি যেটা বলছিল। এই দুটো কথাতেই তার তো পিছন ফেটে গেছে আর কি, যাকে বলে, তাই না? আসল কথাই বলতে শুরু করে দিয়েছে। তাহলে একটু টোকা মেরেছে, তাতেই গুপ্তি বুড়ি বলে তো ফেললো যে বেচু মহিলা ছাড়া থাকতে পারে না। ভাবা যায়? এই এত বড় সত্যি কথাটা গুপ্তি বুড়ি বলে ফেললো কি করে? হ্যাঁ, মহিলা ছাড়া থাকতে পারে না। আচ্ছা, এখানেই আমার প্রশ্ন, বেচুর যদি মহিলাদের প্রতি এত ইন্টারেস্ট হয়, এটা আমার মানে ভেতরের প্রশ্ন তোমাদের সামনে করতে চাইছি, তাহলে সে নিজের বউকে কেন ইগনোর করেছিল? এইটা তো আমার মানে মাথার মধ্যে ঘুরছে। আজ এই মেয়ে, কাল ওই মেয়ে, অমুক বন্ধু, তমুক বন্ধু, 10টা বন্ধু, 20টা গার্লফ্রেন্ড, সব কথা অনেক দিন ধরে শুনছি। তাহলে বেচুর যদি এগুলো ভালোই লাগবে, মানে মেয়েদের সংস্পর্শ, মেয়েদের সঙ্গে কথা বলা, মেয়েদের সঙ্গে টাইম পাস করা, তাহলে নিজের বউ নয় কেন? কারণ তার বউয়ের প্রতি যে ইগনোরেন্স ছিল, সেটা তো আমরা অনেকবার শুনেছি, দেখেছি। মানে যেভাবে এখন ইনভলভমেন্টটা দেখছি বেচুর বিভিন্ন লোকের সঙ্গে, মানে কানে আসছে, সেরকমভাবে তো নিজের বউয়ের সঙ্গে দেখিনি, কখনোই তো দেখা যায়নি। কিরম যেন একটা দূরত্ব ভাব। এই যে বেচুর মা টিনা থাকতে একই বেডরুমে শুতো বউ ছেলের সঙ্গে, কই এখন তো শোয় না। এই যে 1 বছর চলে গেছে, কই বেচুকে তো তার মার সঙ্গে শুতে দেখি না, মানে একই রুমে একই খাটে। কই বাচ্চাটা রয়েছে, মা ছেলে শুতেই পারে, তাহলে এখন শোয় না কেন? এই প্রশ্নগুলো না আমাকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। জানি না তোমাদের মনে কি আসে না আসে, কারণ যে কারণের জন্য তাদের বাড়িতে বউ টিকলো না, ঠিক সেই কারণগুলোই এখন কোথায় জানি উধাও হয়ে যাচ্ছে।
এই যে খাওয়া দাওয়ার যে রেসিপি, সেগুলো তোমরা দেখছো যে এক এক দিন কি সুন্দর, প্রতিদিনই প্রায় সুন্দর সুন্দর রান্না হচ্ছে। সেই উচ্ছে দিয়ে মাছের ঝোল এতদিনে হয়তো আমি 3-4 বার দেখেছি, দেখিনি বলতে গেলে। হ্যাঁ, সয়াবিন প্রায় হয় না বললেই চলে। হ্যাঁ, প্রথম দিকে 2-1 বার, প্রথম দিকে রেগুলার হতো, কিন্তু আজ প্রায় 6 মাস হলো সেইভাবে হয় না। তাহলে কেন এই চেঞ্জগুলো হচ্ছে কেন, আর তখনই বা হয়েছে কেন? এই যে এই মানে বেশি করে তো আমার মনে হয় ওই এসি রুমে এসি লাগানোর জন্য এক ঘরে শোয়ার ব্যাপারটা, আর লাগে হচ্ছে এই মেয়েদের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারটা। কেন বেচু যদি এতই রোম্যান্টিক হবে, এতই মেয়েদের প্রতি কি বলবো, নরম তরম ব্যাপার হবে, মানে নরম স্বভাবের হবে, তাহলে কেন নিজের বউয়ের সঙ্গে এরকম সম্পর্কটা তৈরি হলো? 5 বছরেও কেন তাদের মধ্যে ইন্টিমেসি গড়ে উঠলো না? হলো, সম্পর্ক ছিল, একসাথে ছিল, কিন্তু সেই রকম কি ছিল আমরা তো দেখিনি। সবসময় যেন একটা দূরত্ব ছিল, সেই রকমভাবে ক্লোজনেস কোনোটাই কিন্তু আমরা নজরে করতে পারিনি। প্লাস তো তোমার এই বেডরুম শেয়ার, এটা তো মানে প্রচণ্ডই চোখে লাগে। আজ কেন নয়, আজ কেন বেচু অন্য ঘরে শোয়? বেচুদের তখনও যে অন্য ঘর ছিল না তা নয়, বেচুদের নিজে, বেচু আর বেচুর বউয়ের বেডরুম ছাড়াও এক্সট্রা 2টো রুম ছিল। সে একটা রুমে খাট না থাকলেও আরেকটা রুমে তো চৌকি ছিল, খাটও ছিল, তার দিদির দেওয়া দুটোই ছিল। তাহলে সেখানে তার মা আলাদা না শুয়ে কেন ওই রুমে শুতো? হ্যাঁ, এসির কথা বলতেই হয়। তাহলে এখন যখন বেচু একাধিক এসি লাগিয়েছে, তখনও পয়সা ছিল, তাহলে কেন আরেকটা রুমে এসি বা কুলার লাগিয়ে নেয়নি? এই মায়ের এই অসুবিধাটা দূর করার জন্য আর নিজের প্রাইভেসিটা বজায় রাখার জন্য। এই প্রশ্নগুলো না সারা জীবন আমাদের মনে থাকবে, যে কেন এই ছোট্ট কতগুলো প্রবলেমের জন্য এত বড় সমস্যা নিজের মাথায় করে ঘুরতে শুরু করলো বেচু। কেন এই সমস্যাগুলোকে বাড়াবার জন্যই কি এইসব সমস্যা ক্রিয়েট করা হয়েছিল? নিজের সন্তানের মাথায় এইভাবে যে ঝামেলা চেপে বসবে, বেচু কি তখন বুঝতে পারেনি যে একটা সন্তান কিভাবে ডিপ্রাইভ হবে, কিভাবে তার মাকে পাবে না, বা একটা সুস্থ পরিবার তার পাশে থাকবে না? দাদু ঠাকুমা বাবা দিয়েই তো একটা ছেলের বাচ্চার সংসার তৈরি হয় না, তার পরিবার তৈরি হয় না। তার আসল জিনিসটা তার মায়ের কোল, সেটাই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যতই বলুক মা ছেড়ে গেছে, আসল সত্যি না ভগবান জানে, আসল সত্যি ভগবান জানে। মা যদি ছেড়েই যাবে, মা যদি নিতেই না চাইবে, মা এই লড়াইয়ের নামতোই না। মা অনেক দিন আগে মুখ ফিরিয়ে নিত। ইউটিউবার হিসেবে কে না থাকে, ফালতু সব কথা বলতে আসে। যাই হোক, এই প্রশ্নগুলো আমাকে প্রচণ্ডই ইদানিংকাল ডিস্টার্ব করছে, যে এত মেয়েদের যদি পছন্দ করে থাকবে, বা এত মেয়েদের উপর অত্যাচারের জন্য বেচু প্রোটেস্ট করবে, তো নিজের বউ কেন নয়? এই প্রশ্নের উত্তরটা কেউ জানলে আমায় দিও তো। তো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও। টাটা, বাই।